বউ, ভাত এত কারি কারি রান্না করো কেন প্রতিদিন? চালের দাম কত জানো তুমি? আর তুমি জেনে বা কি করবা? মাগনা পাও আর ইচ্ছা মতো রান্না করো। আম্মা, প্রতিদিন তো সবাই এক সমান খায় না, কম বেশি তো হইতে পারে। আবার যদি কম হয় আপনি তো চিল্লাচিল্লি করেন। এত বছর ধরে সংসার করছো, অনুমান বুঝো না? যদি বাপের বাড়ি থেকে নিয়ে আসা লাগতো তাহলে ঠিকই বুঝতে। এই বউ, এই মাছ ঝোলে এই তরকারিতে কি পরিমাণ তেল দিছো? ওপর দিয়ে তেল ভাসতেছে কেন? গাদা গাদা মশলা দিয়ে রান্না করছে, ঝোল সব ঘন হয়ে গেছে। আম্মা, শুকনা মরিচ দিয়ে রান্না করলে উপরে তেল এমন ভেসে থাকে। আমরা কি কখনো রান্না করে খাইনি? এসব আমাকে বুঝাতে আসবা না। তেলের দাম কত তুমি জানো? তুমি জানবে কেমনে? আয় করে তো এইসব নিয়ে আসতে হয় না। এমন ভাবে তেল মশলা দিয়ে রান্না করো মনে হয় বাপের বাড়ির থেকে নিয়ে এসে রান্না করো। আপনি প্রতিবার আমার বাপ মা ওটাই খুঁটা দেন কেন? আর আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসে রান্না করা লাগবে কেন? আমার বাপ মাকে এখানে খেতে আসে নাকি? একদিন যদি তরকারি ভালো না লাগে সারাদিন আপনি আমাকে কথা শোনান। আমি রান্না করলে যেহেতু এত সমস্যা, একদিন তো আপনি নিজে পছন্দ মতো রান্না করে খেতে পারেন। ছেলে বিয়ে দিয়ে বউ নিয়ে আসছে কি আমি কাজ করার জন্য? আমি কাজ করলে কি তোমাকে বসে বসে খাওয়াবো? আমার বাড়িতে হিসাব করে খরচ করতে না পারলে বাপের বাড়ি থেকে নিয়ে আসা লাগবে। তোমার মতো জমিদার আমরা না, কিছু বললে তো সহ্য হয় না, তেলে বাগুনে জ্বলে ওঠে। কোথা থেকে একটা অলক্ষী নিয়ে আসছি।